নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। গতকাল মকর সংক্রান্তি গেছে, তো মকর সংক্রান্তি উপলক্ষে আমি এই পায়েসটা বানিয়েছিলাম। সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুধু সংক্রান্তি বলে নয়, আমরা বাঙালিরা সারা শীতকাল জুড়েই কিন্তু নলেন গুড়ের পায়েস খেয়ে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই পায়েসের রেসিপিটি। পায়েসের জন্য আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধ আলাদাভাবে জাল করে নিলে পায়েসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর অন্যদিকে আমি যে চালটা নিয়েছি, 1 মুঠোর থেকে একটু কম চাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। এবারে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে যে 1 লিটার দুধ জাল করতে দিয়েছি তার থেকে অর্ধেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর বাকি দুধটা আবারও জাল করতে বসিয়ে দিলাম, যাতে পায়েস হতে হতে ওদিকে দুধটা ঘন হয়ে যায়। দুধটা যখন ফুটতে শুরু করেছে, এবারে যে চালটা নিয়েছিলাম চালের থেকে জলটা ফেলে দিয়ে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে এই চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চালে ঘি মাখিয়ে দুধের মধ্যে দিলে পায়েসের সেন্ট এবং পায়েসের টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হয়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে চালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে, আর কন্টিনিউয়াসলি কিন্তু এটা নাড়াতে থাকতে হবে। আর অন্যদিকে যে দুধটা আমি জাল করতে বসিয়েছিলাম সেটাকেও মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে দুধটা আবার নিচে বসে যাবে। প্রায় 15 মিনিট মতো জাল করে নেওয়ার পর এবারে দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর চালও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই সময় একটু চাল চামচে করে তুলে নিয়ে একটু চেক করে নিতে হবে যে চাল পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চালটা অল্প দুধের মধ্যে দিয়েছিলাম বলেই কিন্তু এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। এইবারে অন্যদিকে যে দুধটা আমি ঘন করতে বসিয়েছিলাম সেই দুধটাও এর মধ্যে ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে হবে। আমি কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি, আর কাজুগুলোকে কিন্তু আমি একদম ছোট ছোট করে ভেঙে দিয়েছি। এইভাবে ছোট ছোট করে কাজুগুলোকে ভেঙে দিলে যখন পায়েসটা আপনি সার্ভ করবেন তখন প্রতি চামচেই কিন্তু কাজু কিশমিশ উঠবে, আর সেটা খেতেও অনেকটা ভালো লাগবে। আরও 10 মিনিট জাল করে নেওয়ার পর এবারে দেখুন পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর পায়েসটা একদম ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর বন্ধ করে দেওয়ার পরেও কন্টিনিউয়াসলি এরমভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে করে পায়েসটা একটু ঠান্ডাও হয়ে যায় আর পায়েসের ওপরে কোনো সর না বসে। এইবার ওপর থেকে পাতলা খেজুরের গুড় বা নলেন গুড় দিয়ে দিতে হবে। নলেন গুড় কিন্তু কখনোই গরম অবস্থায় দিতে যাবেন না, তাহলে দুধটা পুরোটাই ছানা কেটে যাবে। সেই জন্যে পায়েসটাকে আমি একটু ঠান্ডা করে নিলাম, তারপর অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত গুড় দিয়ে দেওয়ার পর আবারও একটু গ্যাস জ্বেলে দিলাম, আর আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। কারণ মিষ্টি দেওয়ার ফলে পায়েসটা একটু কিন্তু পাতলা হয়ে যায়, তাই 5 মিনিট মতো একটু যেই ফুটিয়ে নেবেন আবার পায়েসটা পুনরায় ঘন হয়ে যাবে। তো আমাদের নলেন গুড়ের পায়েস কিন্তু একদম রেডি। এবারে একটা পাত্রে পায়েসটাকে আমি ঢেলে নিচ্ছি, আর এবারে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। 1 ঘন্টা পর এবারে দেখুন পায়েসটা একদম জমে ক্ষীরের মতো হয়ে গেছে। এবারে একটু ডেকোরেশন করে দিচ্ছি কাজু আর কিশমিশ দিয়ে। আর দেখুন আমাদের নলেন গুড়ের পায়েস একেবারে সার্ভ করবার জন্য রেডি। এইভাবে পায়েস বানালে সময়টা যেমন বাঁচে তেমনি খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপি সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।